এই প্রথম বর্মশাই কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, তো তার জন্য আমি অনেক ভোরবেলা উঠে গেছি। তার কারণ আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি তো পুজো না দিয়ে কোথাও বেরোবো না। তো তার জন্যেই অনেক ভোরবেলা মানে অন্ধকার থাকতে আমাকে উঠতে হয়েছে, যেহেতু আমাদের 5:15 বাস। তো বুঝতে পারছো, চান করে পুজো দিয়ে রেডি হতে হতে তো সময় লাগবে। তো তার জন্য আমরা 3টের সময় উঠে গেছিলাম। তো সব কাজ গোছাতে গোছাতে 4:15 বেজে গেছে, আর আমার পাপা দুটো রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখন কিন্তু আমরা সবাই বেরোবো। এই যে দেখো বরমশাইও কিন্তু পুরোপুরি রেডি। তো এই যে দেখো আমাদের টোটো চলে এসেছে, আর চারিদিকটা দেখে বুঝতেই পারছো যে পুরোপুরি কিন্তু অন্ধকার। তো ফাইনালি টোটো ছেড়ে দিয়েছে, আর যেতে যেতে হালকা হালকা আলো দেখা যাচ্ছে, মানে মানে ভোরের আলো ফুটবে ফুটবে করছে এই আর কি। তো দেখো ফাইনালি কিন্তু আমরা হাবড়া চলে এসেছি, আর হাবড়া জয়গাছি থেকে আমাদের বাসটা ছাড়বে। তো তো দেখো ফাইনালি কিন্তু আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, আর এখনই কিন্তু বাসটা ছেড়ে দেবে। তো কি বলবো, বাসে ওঠার পরে যা কাণ্ড হলো সেটা আমার সারা জীবন মনে থাকবে। মানে এমনিতে আমার ছেলেরা বাসে উঠতে পারে না, উঠলেই বমি করে। আর আজকে তো যা কাণ্ড হয়েছে তা বলার মতো না। 6 ঘন্টার রাস্তা আমাদের বাসে, তো সারা রাস্তায় আমার ছেলেরা বমি করেছে। আমার বর বলেছিল যে হয়তো এসি বাস বমি করবে না, কিন্তু হলো তার উল্টোটা, পুরো সারাটা রাস্তা বমি করেছে। তাহলে বোঝো কি অবস্থা, মানে আমার তো ভয় লেগে যাচ্ছিল এই আর কি। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি। 6 ঘন্টার রাস্তা ছিল আমাদের। আর বাস থেকে নেমে তারপরে আবার আমরা দেখো টোটোতে বসে পড়েছি। তো এবার বলো তো তোমরা আমরা কোথায় যাচ্ছি। তো চলো বলেই দিই, আমরা এসেছি দীঘাতে। জানি সবার কিন্তু দীঘা ঘোরা হয়ে গেছে, বাট আমরা এখনও বাকি থেকে গেছি, তো তার জন্য চলে আসলাম। আর এই যে আমাদের রুম দেখো, ছেলেরা তো এসেই ক্লান্ত হয়ে গেছে, তো একটু ফোন দেখছে। আর আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে আবার ফিরে আসছি। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খাবার নিয়ে বসে গেছি, তার কারণ আমরা অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম, তো তখন কিন্তু কিছু খাওয়া হয়নি। আর যেহেতু ছেলেরা সারা রাস্তা বমি করছিল, তো ওদেরও কোনো খাবার আমি দেইনি। আর ওদের যখন দেইনি তখন আমরা কি করে খাই, শুধুমাত্র 1 কাপ চাই খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো তার জন্য ভীষণ খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটু খাবার খেয়ে নিই, মানে এইগুলো আমরা নিয়ে এসেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব ফাইনালি সমুদ্র দেখতে। তো চলো, এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমার ছেলেদের দেখো কত আনন্দ। সকালে কিন্তু ওদের অনেক কষ্ট হয়ে গেছিলো বমি করতে করতে, তো তখন বলছিল আর কোনো দিনও আসবো না। আর যেই এত জল দেখেছে, মানে এখন আনন্দে আর ধরছে না, এখন বায়না ধরেছে যে চান করবে। তো বলো, আমার তো জল দেখে ভয় লেগে যাচ্ছিল, কিন্তু ওরা একদম ভয় পাচ্ছিল না। মানে সবাই এই যে বসে বসে ভিজছে, তো ওরাও ভিজবে বায়না করেছিল। আর এইদিকে দেখো সবাই কিন্তু ডান্স করছিল মিউজিক চালিয়ে, বেশ ভালোই লাগছিল। তো যেহেতু আমি একটু ভিডিও করব, ফটো তুলবো, তো এখানে প্রচণ্ড ভিড় থাকায় আমরা একটু ফাঁকা জায়গার দিকে চলে আসলাম। এই যে দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আশা করি তোমরা সবাই জানো, মানে প্রায় মানুষই দীঘায় এসেছে, শুধু আমার তো মনে হয় যে আমরাই বাকি ছিলাম। তো যাই হোক, ভীষণ সুন্দর লেগেছে কিন্তু আমি কোনোদিনও এত জল দেখিনি। আর এদিকে আমার ছেলেরা দেখো শেষমেশ কিন্তু ওরা ভিজেই গেছে, এই যে দাঁড়িয়েছে, আর এখানে কিন্তু ঢেউ এসে এসে ওদের ভিজিয়েই দিয়েছে, মানে পুরোপুরি ভিজেই গেছে। তো তোমরা কে কে দীঘায় এসেছো কমেন্টে জানিও, আর কে কে আমার মতো আসোনি তারাও কমেন্টে জানিও, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা 5টা থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু এইখানে বসেছিলাম, আর এর মধ্যে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সবটা আমি ভিডিওতে দিতে পারিনি, তার কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। তো এখন আমরা ফিরে যাব রুমে। তো চলো রুমে যেতে যেতে আবার কথা হবে। আর এদিকে দেখো আমার ছেলেরা কিন্তু এখনও রুমে যেতে চাইছে না, তাহলে বোঝো কি অবস্থা। ফেরার সময় আমরা চলে এসেছিলাম ফিশ ফ্রাইয়ের দোকানে, তার কারণ আমার ছেলে কিন্তু আগের থেকেই বলেছিল যে যখনই দীঘা যাব তখন কিন্তু ফিশ ফ্রাই খাবো। তো এই যে দেখো এখান থেকে বড় দেখে একটা শাটিং মাছ আমরা নিয়ে নিয়েছিলাম। কিন্তু আমরা রুমে চলে এসেছি আর ফ্রেশ হয়ে তারপরে এই যে এখন রাতের খাবার খাবো। তো এই যে সবজি, রুটি, আর এই যে দেখো এই যে আমরা ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম। তো এইগুলোই এখন আমাদের রাতের খাওয়া হবে। আর এই যে দেখো বর্মশাই বসে আছে, ঘুম পেয়ে গেছে সবার। তো
চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।